দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলঙ্কিত মার্কিন অর্থদাতা এবং যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের তদন্ত সংশ্লিষ্ট ৩০ লাখ পৃষ্ঠারও বেশি গোপন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। এক সংবাদ সম্মেলনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ নথি প্রকাশের এ ঘোষণা দেন। এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসন এই নথিগুলো প্রকাশ করতে বাধ্য হয়েছে, যা নিয়ে মার্কিন রাজনীতিতে দীর্ঘ সময় ধরে উত্তেজনা চলছিল। এতে ২,০০০-এরও বেশি ভিডিও এবং প্রায় ২ লাখ ছবি রয়েছে। ইমেইল চালাচালিতে দেখা যায় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গেও এপস্টেইনের যোগাযোগ ছিল। ২০১২ সালের একটি ইমেইলে এপস্টেইন মাস্ককে তার দ্বীপে আসার আমন্ত্রণ জানায় এবং মাস্ক সেখানে সবচেয়ে উন্মাদনা পার্টি কবে হবে তা জানতে চায়। এছাড়া ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকও এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে সফরের পরিকল্পনা করেছিলেন বলে নথিতে প্রমাণ পাওয়া যায়, যদিও ইতিপূর্বে এপস্টেইনের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন তিনি। ব্রিটেনের সাবেক রাজপরিবার এবং রাজনৈতিক মহলেও এ নথির আঁচ লেগেছে। ইমেইল থেকে জানা যায় ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু ২০১০ সালে এপস্টেইনের নিউ ইয়র্কের বাড়িতে নৈশভোজে অংশ নেয়। সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনের ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে এপস্টেইন হাজার হাজার পাউন্ড অর্থ স্থানান্তর করেছিলেন বলেও প্রমাণ মিলেছে। তবে নথির এই তথ্যভাণ্ডার প্রকাশ নিয়ে অসন্তোষ জানান এপস্টেইনের হাতে নির্যাতিত হওয়া বেঁচে ফেরা ব্যক্তিরা। তাদের অভিযোগ, অনেক ক্ষেত্রে অভিযুক্ত প্রভাবশালীদের নাম আড়াল করা হলেও ভুক্তভোগীদের নাম ও পরিচয় প্রকাশ হয়ে পড়েছে, যা অত্যন্ত আপত্তিকর। নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প এ ফাইলগুলো প্রকাশের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় আসার পর তিনি তা নিয়ে গড়িমসি করেন, যা নিয়ে তার নিজের দলের মধ্যেই সমালোচনা চলছিল। শেষ পর্যন্ত দ্বিপক্ষীয় চাপে এ স্বচ্ছতা আইনে স্বাক্ষর করেন ট্রাম্প। বিচার বিভাগ জানায় ২০ বছরের তদন্ত থেকে এ নথিগুলো সংগৃহীত হয়েছে। এর মধ্যে এপস্টেইনের মৃত্যু সংক্রান্ত তদন্ত এবং FBI এর বিভিন্ন গোপন নথিপত্র রয়েছে। তবে স্পর্শকাতর বিবেচনায় শিশু যৌন নির্যাতন বা ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত তথ্য গোপন রাখা হয়েছে। ইমতিয়াজ আহমেদ, RTV।